আমরা ছোটবেলায় দেখবেন অনেক সময় বন্ধুদের সঙ্গে রাগারাগি হলে কড়ি আঙুলটা দেখিয়ে বলতাম কাট্টি কাট্টি কাট্টি, মানে তোর সঙ্গে আমার ঝগড়া। আর যখন ভাব হতো এই বৃদ্ধ আঙুলটা দেখিয়ে বলতাম ভাব ভাব ভাব, কি তাই না? তাহলে গৌরহরি কি এই ভাবের কথা বলছে মা? না না, আগে জানতে হবে গোরা গোরা দুটো কথা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, দুহু তনু একাকৃত হলেন আমার গোরা। এখানে গোবিন্দ রাধার আত্মাটা কিন্তু একই, দুটো দেহ শুধু আলাদা, দেহটা ভিন্ন। তাই একটা মানুষের ভিতরে যদি দুটো ক্যারেক্টার সত্তা যদি প্রকাশ হয়, সেই প্রকাশের আনুগত্য সঙ্গটাকে আমরা বলি ভাব। মানুষ একটা, যাকে আমরা চৈতন্য মহাপ্রভু বলে চিনি, কিন্তু কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি রাধা। এই যে একটা মানুষের দেহের ভিতর দুটো মানুষের বৈচরণ প্রক্রিয়া, প্রেমের আধার, আধ্যাত্মিকতা, এই জায়গাটাকে লক্ষ্য করে পদকর্তা বললেন এর নাম হচ্ছে ভাব। এটা সবার ক্ষেত্রে হয় না। তিনি কখনো নিজে রাধারানী হয়ে কৃষ্ণকে দর্শন করাচ্ছেন, আবার কখনো তিনি কৃষ্ণের কথা শুনে রাধারানীর প্রেমকে আমাদের ভক্তের মাঝে বিচরিত করে দিচ্ছেন।